দিনাজপুরে বসে যদি আপনি নিতে পারেন নতুন এক অ্যাডভেঞ্চারের স্বাদ, বিশাল জলরাশির মাঝখানে প্রকৃতির একদম কাছে কায়াকিং, কেমন সেই অভিজ্ঞতা, কত খরচ, আর সত্যি কি এটা সবার জন্য সহজ? আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান রামসাগরে। তবে আজকের ঘোরাটা একটু ভিন্ন। আজ আমরা এখানে এসেছি কায়াকিং করার অভিজ্ঞতা নিতে। ভিডিওতে থাকছে কিভাবে আসবেন, খরচ কত, আর আমাদের বাস্তব অভিজ্ঞতা। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসনকে। তাদের উদ্যোগেই দিনাজপুরের নতুন নতুন এমন আকর্ষণ যুক্ত হচ্ছে যা আমাদের ভ্রমণকে করছে আরো সমৃদ্ধ। আমরা যাত্রা শুরু করি দিনাজপুর বড়মাঠ থেকে। আমি আর আমার বন্ধু শাইন মাত্র 70 টাকায় একটা অটো ঠিক করে চলে আসি রামসাগরে। রামসাগরে প্রবেশ করতে প্রতিজনের টিকিট লাগে মাত্র 20 টাকা। আর কায়াকিং স্পটটা একটু ভিতরে, একদম শেষের দিকে। আমরা যেহেতু বাজেট ট্রাভেল করতে ভালোবাসি, তাই ভ্যানে না উঠে হেঁটেই রওনা দিলাম। পথে যেতে যেতে রামসাগরের সৌন্দর্য উপভোগ করছিলাম, যেটা আলাদা একটা ভালো লাগা তৈরি করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কায়াকিং স্পটে। এখানে কায়াকিং করতে জনপ্রতি খরচ 100 টাকা। আমরা ছিলাম 2 জন, কিন্তু এখানে 2 জনের আলাদা কায়াক ছিল না, তাই বাধ্য হয়ে 3 জনের একটি কায়াক নিতে হলো। কায়াকিং শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাইফ জ্যাকেট। আপনি সাঁতার জানুন বা না জানুন, লাইফ জ্যাকেট আপনাকে পড়তেই হবে। এবার শুরু হলো আসল অভিজ্ঞতা। প্রথমে কায়াকে উঠতে একটু ভয় লাগছিল, কিন্তু ধীরে ধীরে ব্যালেন্স করে বসে পড়লাম। কায়াকিং আসলে খুব কঠিন কিছু না, যদি আপনি বেসিক কয়েকটা বিষয় মাথায় রাখেন। প্যাডেল ধরার সময় হাত দুটো কাঁধের সমান দূরত্বে রাখবেন, আর প্যাডেলের বাঁকা অংশটা নিচের দিকে রাখলে পানিতে ভালোভাবে চাপ পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের ব্যালেন্স। শুধু হাত না, শরীরের মাঝখানের অংশ ব্যবহার করে প্যাডেল চালালে ক্লান্তি কম হয় এবং গতি বাড়ে। এছাড়া কায়াকে বেশি নড়াচড়া না করে সোজা হয়ে বসে থাকলে সেটি আরো বেশি স্থির থাকে। রামসাগরের এই বিশাল জলরাশির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু কায়াকিং করার মাধ্যমে একে অনুভব করা যায় একদম অন্যভাবে। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক আর পানিতে বৈঠার শব্দ। এই প্রশান্তিটা আসলে ক্যামেরার পুরোটা বোঝানো সম্ভব না। যদি আপনি প্রকৃতির একদম কাছে গিয়ে কিছুটা সময় কাটাতে চান, তাহলে এই অভিজ্ঞতাটা আপনার জন্য পারফেক্ট। এখন আমরা আছি রামসাগরের একদম মাঝখানে, যে কায়াকের মধ্যে আছি। আর এই এক্সপিরিয়েন্সটা আসলেই দারুণ। আমি কিন্তু সাঁতার তেমন একটা পারি না, তারপরও খুব ভালো লাগে। শাইন একা করতেছে, আমি জাস্ট বসে বসে রিল্যাক্সে আছি। এটা পড়ে যাচ্ছে, আল্লাহ, এটা যদি পড়ে যায়। তবে একটি বিষয় আমার কাছে একটু কম মনে হয়েছে, এই কায়াকিং অভিজ্ঞতার ছিল মাত্র 20 মিনিটের জন্য। এনজয় করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আমার মনে হয়েছে যদি 30 মিনিট বা 1 ঘন্টার প্যাকেজ থাকতো, তাহলে পুরো দিঘিটা আরো ভালোভাবে উপভোগ করা যেত। আমাদের সময় প্রায় শেষের দিকে। এখানে উঠতে হলে হচ্ছে প্রতিজন 100 টাকা করে। কয়েকদিন আগে নাকি অফারে ছিল 50 টাকা করে, এখন 100 টাকা করে। আমাদের এই বোটটা 3 সিটের, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 2 জন উঠছি, আমাদেরকে 200 টাকা দেওয়া লাগছে। একটা নতুন এক্সপিরিয়েন্স, তো নতুন এক্সপিরিয়েন্স আসলে নেওয়া উচিত। সেই হিসেবে আমিও এখানে এসেছি, তো আপনারা আসতে পারেন। সবকিছু মিলিয়ে এই অভিজ্ঞতাটা ছিল একদম ভিন্নধর্মী এবং উপভোগ্য। আমি আর আমার বন্ধু শাইন দুজনেই অনেক এনজয় করেছি। আপনি যদি দিনাজপুরে থাকেন বা ঘুরতে আসেন, তাহলে রামসাগরের এই কায়াকিং অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার খরচের বিষয়টা একটু দেখে নেওয়া যাক। দিনাজপুর বড়মাঠ থেকে এখানে আসতে আমাদের 2 জনের মোট ভাড়া 70 টাকা লেগেছে, অর্থাৎ প্রতিজন 35 টাকা। রামসাগরের প্রবেশ টিকিট ছিল জনপ্রতি 20 টাকা, আর কায়াকিং করার জন্য লেগেছে 100 টাকা। সব মিলিয়ে 155 টাকার মধ্যেই আপনি উপভোগ করতে পারবেন এমন একটি সুন্দর এবং ইউনিক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।